আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন আজকে আমরা যেতে চলেছি ডিপজল মামার বাসায়। তো আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি ব্রিজ, তীরমোহনী ব্রিজ। এটি সাগাটা থানায় অবস্থিত। সাগাটা থানা এবং গোবিন্দগঞ্জ থানায় একত্রিত করেছে এই ব্রিজটি। আমরা ইতিমধ্যেই গোবিন্দগঞ্জ থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকার ভিতরে আমরা যাব আশুলিয়া চর, যেখানে আমার এক বন্ধু বাসা বাড়িতে থাকে আর কি। আমি সেখানে এক রাত থেকে মেঘনা নদীটি একটু উপভোগ করে ডিপজল মামার বাসায় চলে যাব। তো ভিডিওটি আমরা দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম ঢাকার নিউটন। এখান থেকে আশুলিয়া চর 10 টাকা ভাড়া। তো আমরা সেখানে না যেয়ে যাচ্ছি আবার এক বন্ধুর বাসায়। সেখান থেকে আমরা আর কি, সেই বাসাটা হচ্ছে মেঘনা নদীর তরে, একদম মেঘনা নদীর সাথেই, যেখান থেকে আমি মেঘনা নদীর ভিউটা উপভোগ করতে পারবো। আপনারাও কন্টিনিউ করুন। আজকের রাত থেকেই আমি কালকে রওনা দেবো গাবতলী ডিপজল মামার বাসায়। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের মেঘনা নদী। এটি ক্যামেরাতে যত না সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে অনেক সুন্দর। চতুর্পাশে কলকারখানাতে ভরপুর এবং পাশাপাশি এখানে গোসল করারও ঘাট রয়েছে। তো ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা কালকে পৌঁছে যাব ডিপজল মামার বাসায়। আমরা পরের দিন সকাল সকাল উঠে ডিপজল মামার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং ইতিমধ্যে এসে পৌঁছে গেছি। এই জায়গা থেকে ডিপজল মামার বাসা মাত্র 10 টাকা ভাড়া। তো চলুন ডিপজল মামার বাসায় যাওয়া যাক। এইটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত ডিপজল মামার বাসা। ও আর একটা কথা না বললেই নয়, আমি একটা ভিডিওতে দেখেছিলাম আসলে যে কেউ ডিপজল মামার বাসায় এসে প্রবেশ করতে পারে এবং তাদের গেটে দারোয়ান থাকে, তার সঙ্গে বা ম্যানেজারের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করতে পারে। তো এটা একদমই রং কথা। আসলে অ্যাপার্টমেন্ট ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমিও এসেছিলাম সেই স্বপ্ন নিয়ে যে ডিপজল মামার সঙ্গে দেখা করব। ইনফ্যাক্ট আমি ডিপজল মামার বাসাটা ঘুরে ঘুরে দেখব। তো আমি যখন আসলাম, এসে দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে বলল, "স্যার, এখন তো ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না।" আরেকটা কথা বলি, তখন ডিপজল মামা বাসাতেও ছিল না, যে কারণে আমার ঢোকা কিছুতেই সম্ভব হয়নি। আর তখন কিন্তু ছাত্র আন্দোলনের একদম শেষের দিকে গিয়েছিলাম আমি। ডিপজল মামা তখন নাকি দেশেই ছিল না, যে কারণে আমি ভেতরে প্রবেশ করার অনুমতি পাইনি। যদিও আগে হয়তোবা সবাইকে ঢুকতে দিত, এখন তো আর ঢুকতে দিচ্ছে না। কিছুদিন পর হয়তোবা আবার শিথিল হবে, আবার সবাইকে ঢুকতে দেওয়া হবে। তো আপনারা যাই এখানে আসবেন, তো ডিপজল মামার একটা অ্যাপয়েন্টমেন্ট বা চেনা পরিচিত ছাড়া আসবেন না, নয়তো আমার মতো ফেরত যেতে হবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।